تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বাবার রহমত দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহ সব শিখি অন্য কোন ইবাদত করো না, অন্য কোন দাসত্ব করো না। একমাত্র আমার গোলাই করো, আমার দাসত্ব করো, আমার করতে দেবে সেটাই লড়িয়ে বলো। দুনিয়ার জন্য আল্লাহ সালাম না করো, উপাসনা করা যাবে না। আমি আল্লাহ সালাম না করো, তাই যদি করা যাবে না। এখন আসে ইবাদত তো অনেক রকম আছে, আছে কিনা? নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, দান সদকাও ইবাদত, মসজিদ মাদ্রাসা নির্মাণ করাটাও ইবাদত। সব ইবাদত ভালো কাজ বলতে ইবাদত, কিন্তু সবচেয়ে ভালো কাজ কোনটা আল্লাহর কাছে? জানার কাছে আমাদের যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কি আমল? নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ বান্দার কোন আমলকে সবচেয়ে বেশি পছন্দ করে? সুবহানাল্লাহ। নবী গো, আমার আল্লাহ বান্দাদের সবচেয়ে কোন আমলটা পছন্দ বেশি করেন? ইয়া রাসূলুল্লাহ, ভালো আমল তো শেষ নাই। নামাজ ভালো, রোজা ভালো, হজ যত ভালো, দান সদকা ভালো, কিন্তু আল্লাহর দরবারে বান্দার কোন আমলটা আল্লাহ রাব্বুল বেশি পছন্দ করে? আল্লাহ রাসূল বললেন, as-salatu ala waqtiha। সুবহানাল্লাহ। ওমর বান্দারা, আল্লাহ আমার বান্দারা নবীরা উম্মতরা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, সবচেয়ে ভালো আমল হচ্ছে, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো আমার বান্দা বান্দি যখন নাকি আযান হয়ে যায় সঙ্গে সঙ্গে বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যায়। as-salatu ala waqtiha, আমার বান্দা বান্দি নামাজ দিয়ে অবহেলা করো না, নামাজ দিয়ে অলসতা করো না। আযান হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াক্ত মতো সালাত আদায় করে। কি মতো? আরো জোরে। নামাজ কয়ক্ত? আরো জোরে। পড়ি কয়ক্ত? হ্যাঁ, সম্প্রতি একটি ইসলামী পত্রিকায় আসছে বাংলাদেশের সম্পর্কে জরিপ করেছে, যদি 100% মুসলমান ধরা হয় বাংলাদেশে, মাত্র 8% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 8%। আর 93% লোক কেউ পড়ে 3 ওয়াক্ত, কেউ পড়ে 2 ওয়াক্ত, কেউ পড়ে 1 ওয়াক্ত, আবার কেউ পড়ে 9 ওয়াক্ত। কথা বলেন। আবার কেউ পড়ে বছর কি নামাজ। কথা বলেন। কি নামাজ? বছর কি নামাজ। আবার সুন্নাত কেউ পড়ে মাসকা নামাজ, কেউ পড়ে সাপ্তাহিক নামাজ, কেউ পড়ে 8 কি নামাজ, আবার কেউ পড়ে খাট কি নামাজ। ফরজামত নামাজে পৌঁছে গানা, ফরজামত নামাজে পৌঁছে গানা, ফজর কান্দা আগমে গয়বানা, খলিলুল্লাহ শহরাস ইনসরা নসিমাগরি বেশে হযরত মুসারা। নামাজ পড়লে উপযুক্ত মুসলমান আসেন। বছর কি নামাজ একবার আছে আমাদের সমাজে? সারা বছর একটা বড় একদিনের জন্য মসজিদে যায় না, কিন্তু মুসলিম মনে নবগ্রাম নাই আছে, আছে একদিন মসজিদে যাওয়ার হয় না, আছে না? আছে। মুসলমান দাবি করলাম, অমুসলমান নামাজে করতে পড়লাম না, ইমান ঠিক থাকবে কিনা? ইমান কিন্তু যে কোনো সময় নরবর হয়ে ভেজাল হয়ে যাবে, ভেজাল হয়ে যাবে। মুসলমান ইমানদার
মুসলমান দাবি করলাম, বছরে একদিন নামাজ পড়ি, তাও ঈদের দিন। এটা হলো বছর কি নামাজ, ঈদের দিন নামাজ পড়ি, নামাজ পড়াই রাখবে। তার কারণ নামাজ না পড়লে মানুষের ঈদ কইব, কি কইব, হিন্দু কইব, অথবা অন্য চিন্তা করবো। আবার স্ত্রী বলে কি ব্যাপার আজকে তুমি ছেলেমি করতে চাও কেন, মসজিদে যাইবে না, ঈদগাহে যাইবে না, নাকি তুমি মা এমন সাজবে? না ভাই এখন যাওয়া লাগবে না, কিন্তু বাড়ির লোক মালায়ন করবো, কথা বলেন ঠিক কিনা? তাও আসে সবার শেষে, সবার সভাপতি সাহেব, ইমাম সাহেব দাঁড়ান, কেন ওই যে নৈমূর্তি ভাই আসবো, নৈমূর্তি খুব কনফিডেন্স যে উনি আসবে, ঈদ টোকা উনি ঈদের নামাজ মিস দেন না, ঈদের নামাজ সারা বছর মসজিদে বানা পাই, নৈমূর্তি ভাই কিন্তু ঈদের মাঠে আসে সময় দাঁড়ান না 5 মিনিট দেখি না। এবার তাকে আছে আসতেছে, উঠে কি পরে পরে ও যে আসতেছে, আসসালামু আলাইকুম, ইমাম সাহেব সালাম দিছে, ভাইজান দেরি করলেন কে? তাই বইয়া রে শান্ত দিশা আল্লাহ, কথা বলতে কি আছে না আছে, এত দেরি করলেন কেন? এবার লোকটা বলে আপনি তো কোনো কাজ নাই, নামাজ আদান আদানা নামাজ পড়ে কোনো কাজ নাই। আমি তো একজন কৃষক মানুষ, আমার 4টা গরু 6টা ছাগল, 6টা ছাগল, সকালবেলা উঠছি, উঠে 1 নম্বর কাজ গরুর দুধ দহন করছি। ফজর নামাজ পড়ুক আর না পড়ুক, গরুর দুধ দহন করা ফরজ বানাই দিচ্ছে, কথা বলেন ঠিক আছে? দুধ দহন করছে, এরপরে বাজারের নাম কি? জোরসিং বাজারে গেছি, এক দামে বিক্রি করছে 150 টাকা কেজি। জানি আজকে নিবই, আজকে কোটা করে বসে আসছিলাম, আজকে নিবই, আজকে নিবই। এরপর বাড়ি আসছি, 4টা গরু চাপাইছি, জন্মের জামান চাপাইছি, জন্মের ডলা বলছি, ছাগল চাপাইছি 6টা। সারা বছর গরু চাপাটা না চাপাই, ঈদের দিনে একটা ফল যায় বাড়াইছে, কথা বলেন না? এরপরে কি করছেন? এই যে ফরাসটা এই জন্য তো দেরি করছেন মুসলমান বান্দা, এরকম মুসলমান আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না, আছে কি না? এরপরে দৌড়াচ্ছে মাস কেন, মাস কি নামাজ 12 মাসের 1 বছর 12 মাসের মসজিদের খবর নাই, কেউ মাইন্ড করবেন না, বোঝার জন্য বয়ানটা করতেছে, ওয়াজটা করতেছে, মুসলমান সারা মাস খবর নাই, এবার মাস মসজিদ যায় না, কিন্তু রোজার দিনে ইফতারের আগে মসজিদ ছাড়ে না, ডোন্ট মাইন্ড, বোঝার জন্য তাও যায়, তাও একেবারে মোটামুটি ইফতারের আধা ঘন্টা যায় হাজির, আধা ঘন্টা হাজির। তাই হুজুর আজকে ইফতারি কার? ও যে সলিম ভাই, হ্যাঁ সলিম ভাই, না লোক তো শুইতেন না, এত দেরি করে ইফতারি মানে গরম দেয় না, গরম দেয় আসলে তো রোজা 3 বেলা খাইয়া আছে না কিছু, আছে আছে সবাই কিন্তু না কিছু আছে, মানে ভাতটাই আছে গরম ভাত। ইফতারি নিয়ে আসি, হুজুরটা আমি না খাম ইফতারি, মা খেয়ে খেয়ে হুজুর সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, পরে ওনার টাকা হুজুর বেশি আজান দেন, কি দেন আজান দেন, না ভাই আর একটু 2 মিনিট আছে, না আমার একটু তো শোনা যায়, ইমাম সাহেব আর 2 মিনিট বাকি, 2 মিনিট। এবার যখন আজান শুরু হয়ে গেল, ইমাম সাহেব মধুর কণ্ঠে আজান দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
3 গ্লাস হলুদ মালাস করা ওই গ্লাস যা অরিজিনাল দাতা ভাই রাইস রাইটু রাইটু আর সুন্নাত এর মাস মসজিদে যায় না রমজান মাসে মসজিদ ছাড়া না তাই একত্র যে কি রমজান শেষ মাঝে মাঝে আমরা ফেসবুকে পোস্ট দেখি বা একটি হারানো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি একটু দেখি তো আমাদের মসজিদে কিছু মুসল্লি হারানো গিয়েছে মোটামুটি 1 মাস ছিল আজকে ফটো থেকে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না যদি কেউ পেয়ে থাকেন দয়া করে মসজিদে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ 11 মাস মসজিদে যাই না মুসলমান 1 মাস এখনো মাস কেন নামাজ কি নামাজ তাও বলবো বন্ধুরে আমার তাও চাই আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না এরপর আরেকটা আছে অর্থাৎ জুমার নামাজ সাপ্তাহিক নামাজ জুমার নামাজ একত্র নামাজ পড়ে না কিন্তু জুমার নামাজ না তাও খারাপ বলবো না কিছু না খাওয়ার চাইতে সিধা খাওয়া পোষা না কি নামাজ জুমার নামাজ পড়লে লাভ নামাজ বলেন তাজকে কি বার This is not correct. আজকে শুক্রবার শুরু হয়েছে তখন থেকে নো এই 12টার পর থেকে হলো ইহুদিদের 12 রীতি আর ইসলাম মুসলমানদের রাত হচ্ছে যখন সন্ধ্যা সূর্য অস্তমিত হয় আযান হয়ে যায় মাগরিবের তখন রাত শুরু হয়ে যায় সুবহানাল্লাহ করি অনেক লোক জানতাম না ঠিক কিনা কারণ তারাবি নামাজ পড়ে কখন কখন আর আপনি মাগরিবের নামাজ পড়ে কখন ইফতার করেন কখন সন্ধ্যা মাগরিবে তখন থেকে আপনি রাত শুরু সুবহানাল্লাহ করি সুবহান নামাজ পড়লে লাভ নামাজ আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله যখন নাকি সুবহান নামাজ আযান হয়ে যায় فاسعوا إلى ذكر الله সরাসরি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর স্মরণের জন্য মসজিদে চলে যাও কোথায় আল্লাহ যখন জুমার আযান হয়ে যাবে সব কিছু বন্ধ করে দাও ব্যবসা বন্ধ করে দাও ক্লোজ ইউর ট্রেড ক্লোজ ইউর ওয়ার্ক কাজকর্ম ক্লোজ ইউর ওয়ার্ক স্টপ ইউর ওয়ার্ক কাজ বন্ধ করে দাও ব্যবসা বন্ধ করে দাও বন্ধ করে দিয়ে আমি আল্লাহর জন্য তুমি মসজিদে দাঁড়াইতে হয়ে যাও কোথায় একটি ফতোয়া নেন জুমার দিনে জুমার আযানের পরে আপনার হালাল কাজটাও হারাম করে দেওয়া তার কারণ জুমার সানি আযান হওয়ার পরে দুনিয়াবি কাজ করা নিষেধ কে বলছেন আল্লাহ আরো জোরে আল্লাহ জুমার নামাজ পড়লে কি না আল্লাহ বলেন যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন আমি আল্লাহ বলে দিলাম নামাজ পড়াটা তোমার জন্য অনেক উত্তম উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ শুধু তাই আল্লাহ রাসূল বলেন আল্লাহ যেমন তার জুমার দিনে জুমার নামাজ পড়বে কিসের দিনে জুমার দিনে ওযু গোসল করবে পাঁচ সাত হবে এরপরে আতর ব্যবহার করে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করবে মুসলমান বান্দা আমার রাসূল বলেছেন এরপর যখন সম্মান করে দিবেন বাইতি বাড়ি থেকে বের হলো বাড়ি থেকে বের হলো নামাজ জন্য মসজিদে গেল এরপর যাওয়ার পরে আমার রাসূল বলেছেন ফালা ইফারকু বাইনা ইসনাইনি দুই ব্যক্তিকে ফাঁকা করবে না যেখানে জায়গা পড়বে ওখানে বসে পড়বে সুবহানাল্লাহ কোথায় আল্লাহর মসজিদে যিনি আগে যাবেন তার স্থানটা হয়ে যাবে সুবহানাল্লাহ আমাদের সমাজে শহর অঞ্চলে দেখা যায় মসজিদের সভাপতি এলাকার বড় নেতা খেতার জন্য সামনের কাতারে 8-10টা নামাজ
মুসলমান ইমানদার মনে রাখতে হবে, আপনি নেতা আছেন, বাহির আছেন, আপনি মাস্টার আছেন, বাহির আছেন, আপনি বড় ধরনের পদে আছেন, বাহির আছেন, আল্লাহর ঘর মসজিদে আপনার কোন নেতা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে তিনি আগে যাবেন, ওলি আল্লাহর মেহমান, ওলি আল্লাহর বান্দা হচ্ছে, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাই ফামিকু বাইনাস তাইরিক, যেখানে যাইতে হবে ওখানে বসে পড়বা, কাউকে ভয় করে ধাক্কে ধাক্কে সামনে যাবা না। কোথায়? সামনে জায়গা যাবা না। এরপর আমার রাসূল মাইসল্লিমা কতিবা লাহু, যতটুকু নামাজ ফরজ ছিল সুন্নাত ছিল আদায় করবা, নামাজ ফরজ সুন্নাত আদায় করবা। আজকে আমাদের সমাজে দেখা যায় জুমার দিনে অসংখ্য যুবক যখন ইমাম সাহেব সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে মনে হয় রাশিয়া ইউক্রেন আর ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ লাগছে, কথা বলেন ঠিক কিনা? যুবক কত? যুবক না তো আগে তিন থেকে ধরে বসে এই সারাকাত বাহাদাল যুবক করবে, হুজুর সেই মনে তো বললাম না কেন? ডিজিটাল নামাজ। আমাদের নামাজ কি ফরজ করছি তাই বেশি, ফরজ করছি তাই বেশি। যুবকরা লিসেন টু মি, কাম ব্যাক করো, সেন্ড ইউর ব্যাটারি। জুমার পরে 4 রাকাত দাওয়াতুল জুমা এবং জুমার 4 রাকাত ফারদাল জুমা, সুন্নতে মুআক্কাদা। ও যুবক মনে রাখতে হবে, আমার রাসূলের সুন্নতকে মহব্বত না করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আল্লাহ রাসূলের সুম্মা ইউসাল্লিমা কুতিবা লাহু, নামাজ ফরজ সুন্নাত ছিল আদায় করবেন মুসলমান ইমানদার। এরপরে সুম্মা ইউনসিতু ইদা তাকাল্লামা ইমাম সুবহানাল্লাহ, ইমাম সাহেব যখন খুতবা দেবে নিশ্চয় করে সুন্দর করে নীরবে খুতবা শ্রবণ করবেন। আমার রাসূল বলেছেন এই হয় আমার জম্মত, নামাজ আদায় করে সুবহান নামাজ সারা আদায় করবে। আমি আল্লাহ রাসূল বললেন ও মদিনাওয়ালা ঘোষণা করেছিল, বান্দা ইল্লা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনা সুমআতিন উখরা, তখন বলেন সুবহানাল্লাহ। আমার জীবন এই যে সুবহান সারা আদায় করবে, আমি আল্লাহ রাসূল বললাম আমার উম্মতের গুনাহ একজমা থেকে আরেকজন পর্যন্ত আমার আল্লাহ তাআলা সব গুনাহ থেকে উম্মতের আমলনামা থেকে মাফ করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা মুহাম্মাদুর মুসলমান ইমানদার সুবহান নামাজ পড়লে লাভ না লস? আগামীকাল কিসের নামাজ? আরো জোরে সুবহান নামাজ পড়লে লাভের হাদিসটা পড়লাম, লসের হাদিসটা পড়ি, ক্ষতি কি? وقال رسول الله صلى الله عليه وسلم من ترك 3 جمع تهون بها طبعا له على قلبه। নাসের শরীফের হাদিস তিনি বলেছেন আমার যে উম্মত 1003টি জুমা বাদ দিবে, কয়টা? ও খেয়াল, কয়টা জুমা? 3টা। তাহওনা বিহা طبعا له على قلبه। আমার যে উম্মত 1003টি জুমা পড়বে না, 1003টি জুমা ছেড়ে দিবে, অবশ্যই আমাদেরকে বলেছেন উম্মতেরা রে, আল্লাহ তাআলা উম্মতের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দেবে। কি করবে? মোহর মারবে। এখানে যারা বসে আছি অনেকে জুমার নামাজ ঠিক মতো আদায় করে, কথা বলেন ঠিক কিনা? অনেকে আছেন 3 তারিখে 9 জমা পড়ি নাই, 9 জমা। আগামীকাল থেকে আল্লাহ কোন বান্দা আছেন, হুজুর আমি হাদিসটা শুনলাম, নবীজি 2টা হাদিস শুনলাম, ইনশাআল্লাহ তাআলা আমি নিয়ত করলাম পিছনে গুনাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহ বাকি আছেন আমার কোন বান্দা, আমি আল্লাহর দরবারে দুহাত করে মাফ চাবে, চোখের পানি ফেলবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আপনারা কে আছেন হুজুর আজকে যে তওবা করলাম
আমি আগামীকাল থেকে জুমার নামাজ আর ফরজ করব ইনশাআল্লাহ। দেখি তো ইনশাআল্লাহ যে পড়ি না এরকম নতুন লোক দেখবো আমি ইনশাআল্লাহ। লজ্জা করে হুজুর আমি হাত তুলে আমি কাল থেকে ইনশাআল্লাহ আমি জুমায় যাব। পড়বেন তো? নাম কি আপনার? মোহাম্মদ সাদ্দাম হোসেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে? জুমার নামাজ পড়ি না, কাল থেকে সারবো ইনশাআল্লাহ। আর কি আছে ইনশাআল্লাহ? নতুন আরেকজন দেখতে চাই, পড়ি না, কাল থেকে পড়বো, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। সবাই পড়ি, সবাই পড়ি, আমরা সবাই পড়ি তো? আগামীকাল থেকে কে কে জুমার নামাজ পড়বো তো মাফ করে আল্লাহ দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, নামাজ পড়লে লাভ, নামাজ আসলে জুমার নামাজ আদায় করলে আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা দোষ আছে, এর মধ্যে এক নম্বর দোষ হলো নামাজ না আদায় করা। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ভাইরে আমি তুমি আর একজন একই সাথে বাজারে গিয়েছি, চা গরম করেছি, চা খেয়েছি, ও ভাই আমরা দুজন আজকে জান্নাতে, বা আমি একজন জান্নাতে, তোমরা দুজন জাহান্নামে। কি কারণে? কি দোষ করেছিল? দুনিয়াতে কোন আমল করো নাই, তোমরা জাহান্নাম চলে গেলা। এবার জাহান্নামীরা বলবে لم نكن من المصلين। বাইরে বাজার গরম করতাম, একসাথে চা খাইছি। কি খাইছি? চারজন বন্ধু একসাথে চা গরম করছি। কয়জন? যুবকরা শুনো। পাঁচজন বন্ধু একসাথে গেমস খেলছি। কয়জন? এই আসার সময় দেখি যে কয়েকজন জামাতে বসে। কিসে বসে? আর কজন জামাতে আসছিল। আমি ডাক দিয়েছিলাম আশ্বাস আসতেছে, মারতেছে, মার 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 মার, আসছে না না মার মার করতে করতে ওর নিজের পেয়ার ফিরে যায়। কতক্ষণ ঠিক? হ্যাঁ, এই মার মার করতে করতে 5 মার কাপড় কয়েকদিন পরে ঢিলিয়ে পড়েছে। হ্যাঁ, একসাথে গেম খেলছিলাম। তো দোস্ত তুমি জান্নাতে গেলে আমরা 5 জন জাহান্নামের পেয়াদানি খেতেছি, কারণ নাকি? এবার বন্ধু বলবে, এরা বন্ধু একসাথে বাজারে গিয়েছি, একসাথে গেমস খেলছিলাম, কিন্তু যখন আজান হয়েছে, আমার যেন আজান আসছে, আমি সঙ্গে সঙ্গে জামাতে শরীক হয়েছিলাম। আর তোমরা ওই বাজার নিয়ে গরম আছে না, ওই গেমস নিয়ে গরম আছে না। কথা বলেন ঠিক কিনা? لم نكن من المصلين। জাহান্নামীদের এক নম্বর দোষ নামাজ না পড়া। আরো ধরে খবরদার শুনেন, জাহান্নামে যাওয়ার এক নম্বর দোষ হচ্ছে নামাজ না পড়া। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাজ পড়েন তো? আরো ধরে। মুসলমান দুনিয়ায় কেউ থাকবো না, নামাজ না পড়লেও মরবো, পড়লেও ভালো কাজ করলেও মারা যাবো, না করলেও মারা যাব। কিন্তু যিনি ভালো কাজ করে মারা গেল আর যিনি পাপ কাজ করে মারা গেল, পার্থক্য আছে না ভাই? কথা বলে আসে না ভাই? আপনি চিন্তা করলেন নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে? একই বন্ধু বললাম যে একজন জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। কি কারণে? আরো ধরে নামাজ না পড়ার কারণে। মুসলমান আমি দেখতে চাই 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্ত আমি ওয়াদা করবো না। আজকে থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ আল্লাহর বান্দা বান্দি আমার মা বোনরা শুনেন কি আছে হুজুর, এতদিন আমি অনেক অবহেলা করেছি, আজকে থেকে নিয়ত করলাম আল্লাহর দরবারে আমি আজকে থেকে ইনশাআল্লাহ ফজরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। কি আছে হাতটা দেখি তো? আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। পড়লে উঠাবেন, না পড়লে মুনাফিক হবে না। আমি কিন্তু বললে উঠাইতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আপনার নতুন লোক দেখতে চাই, হুজুর আমি ফজর পড়ি নাই, জীবনে পড়ি নাই, আমি আজকে থেকে নিয়ত করলাম মুসলমান জাগলে হুকাল, না জাগলে পরকাল। কে
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। বাড়ি গাড়ি দাঁড়াও কোথা, সঙ্গে তোমার কিছুই যাবে না। বাড়ি গাড়ি দাঁড়াও কোথা মুসলমান, সঙ্গে তোমার কিছুই যাবে না। মাওলানার সঙ্গে থাকলে, আল্লাহ সঙ্গে থাকলে আর কিছু লাগবে না। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ফজরের আগে আমার চান পাখিটা বের হতে পারে কি পারে না? এমন তো হতে পারে মুসলমান কালকে কালকে সকালে তো শুনলাম একটি সৎসংবাদ। অনেক সময় ফজরের পরের সময় একটি সৎসংবাদ কাল জানি মুসলমান সামনে এমন হতে পারে, সামনের সংবাদটা আমার আমির হুরাইর নামে হতে পারে কি পারে না। একদিন তোমারই নাম মসজিদে হবে আলাল। কথা বলেন ঠিক কিনা? আসো দাঁড়িয়ে থাকুন, আসো আসো বাজান, আজকে তোমার জীবনের শেষ দিনে তোমার আসো, আসো একটু আল্লাহর কোরআনে বসো, আসো। একদিন তোমারই নাম মসজিদে হবে আলাম, তৈরি থেকো